মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হৃদয় উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত পেশ করি সেই মহামানব সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আখিরি নবীর প্রতি, নবিকুলের শিরোমণি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, যার আদর্শ ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন, সেই মহামানবের প্রতি আমরা দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দুই ঠোঁটের জিহবার কিছু জিনিস খরচ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ রাসূলের প্রতি দরুদ, এগুলোতেই যে মর্যাদা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাত দান করবেন। আজান হচ্ছে, অনেকে চুপ রয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন, খালি এই আজানের ভিতর কি লুকিয়ে আছে আজ একটু নেন তো, একটু নেন খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের সাথে সাথে তোমরা ওই বাক্যগুলো পড়ো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তাহলে মুয়াজ্জিনের জানে কি হচ্ছে, তোমাদের জানে কি হচ্ছে। এক। দুই, আজান শেষ হয়ে গেল, আজান শেষ হলে তোমরা দরুদ পড়ো, তাহলে দরুদের যে সওয়াব, সেই সওয়াব তোমরা অর্জন করলে। দুই নাম্বার। তিন, তোমরা আজানের দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাজিলাহ ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এই দোয়া তোমরা আজানের পড়ো, অশেষ নেকি রয়েছে। তারপরে তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি এই পর্যন্ত পড়ে তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে উন্মুক্ত করা হয়। শুধু তাই, এরপর যদি কেউ বলে রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান নবী মুহাম্মাদিন নবিয়ান, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব, জান্নাতের দরজা খোলা। জান্নাতে যেতে বাধা আছে? শুধু এক আজানের সাথে এতগুলো ফজিলত লুকায়িত আছে। আমি বুঝাতে পারছি কি? মুয়াজ্জিনের আজানের সাথে শুধু এই জিনিসগুলো আপনি যোগ করবেন, অ্যাড করবেন, তাহলেই আপনার জন্য জান্নাত ওয়াজিব, তাহলেই আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা, তাহলেই আপনি দরুদের মর্যাদা পাচ্ছেন, তাহলে মুয়াজ্জিনের সওয়াব আপনি নিয়ে নিচ্ছেন। মুখটি বন্ধ কেন এখন বলেন দেখি, বলতে পারবেন? মুখটা বন্ধ কেন তাহলে এখন বলেন তো? জানি না নয়, এটা আমাদের দুর্বলতা, অলসতা, ইসলামের প্রতি আমাদের আগ্রহ কম। কথা বুঝতে পারেন নাই? বংশীয়ভাবে পেয়েছি যে, এই কারণে। যাই হোক, চেষ্টা করবেন যখন আজান হবে মনোযোগ সহকারে আজানের উত্তর দিবেন। কথা বুঝতে পারছেন? মনোযোগ সহকারে দোয়াগুলো পড়বেন, এই মর্যাদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এ কথা কে বলছেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আলোচ্য বিষয়, মূল দিকে যাই। সালাতের উপর আলোচনা। আজকের মাসালা নাম্বার ছিল 13। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একটু সমস্যা হলো, মেনে নিতে হবে, দেখা যাচ্ছে না। এই যে সালাত আমরা আদায় করছি, কিন্তু আমাদের সন্তান সন্ততিরা কি আদায় করছেন ঠিক মতো? এ বিষয়ের উপর কিছু আলোচনা করেই খুতবা আমি যেটা ইনশাআল্লাহ বেশি আবু দাউদের এই হাদিস থেকে আমি আলোচনা করব এবং বুখারী মুসলিমের একটা হাদিস বলবো, বলে আমি খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস
থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াসরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাইদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ছেলেমেয়েরা যখন 7 বছরে উপনীত হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। 7 বছর বয়স হলে ছেলেমেয়েদেরকে নামাজের জন্য, সালাতের জন্য, ইবাদত করার জন্য আদেশ করতে হবে। আদেশ কিন্তু ভিন্ন জিনিস, আর আমি বলেছি অনুরোধ কিন্তু ভিন্ন জিনিস। আদেশ করতে হবে। আদেশ কে করতে পারে বলেন তো? যিনি কর্তা, যিনি আদেশ করার ক্ষমতা রাখেন, যিনি বাড়ির আমির, যিনি বাড়ির মালিক, যিনি বাড়ির প্রেসিডেন্ট, যেটাই নেন না কেন, যেটা বাড়ির আপনি প্রধান, তিনি আদেশ করার ক্ষমতা রাখেন। যিনি বড় তিনি আদেশ করার ক্ষমতা রাখেন ছোটদের উপরে। বড় ভাই ছোট বোনকে, বড় ভাই ছোট ভাইকে আদেশ করবেন, বাপ তার ছেলে মেয়েকে আদেশ করবেন, মা তার ছেলে মেয়েদেরকে আদেশ করবেন। এটা আদেশ আমার, আদেশ লঙ্ঘন করা চলবে না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজের সালাতের আদেশ করো। আর যখন তার বয়স হবে, 10-এ উপনীত হবে, 10 বছরে পৌঁছে যাবে, রীতিমতো নামাজ আদায় করে না, তখন তাদেরকে তোমরা মার ধরে পিটিয়ে হলেও সালাত আদায় করতে বাধ্য করো। তাহলে 7 থেকে 10 ছেলেমেয়েদের গায়ে হাত তোলা কথা নেই। যখন 10-এ উপনীত হয়ে গেল তখন সালাত আদায় করছে না, মানে তখন তাকে পিটিয়ে সালাত আদায় করবে। 7 থেকে 10, 11 পর্যন্ত এটা ট্রেডিং ক্রস। এটা কি বলেন তো? এটা ট্রেনিং চলছে। শোনো আব্বু, সালাত আদায় করো। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আব্বু, তুমি আল্লাহর অনুগত হও, আমি অনুগত হই, তুমিও অনুগত হও। এইভাবে বুঝিয়ে তাকে 10 পর্যন্ত নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ঠিক হয়ে যাবে। কিন্তু যদি না করেন তাহলে বড় হয়ে আর হবে না, অবাধ্য সন্তান হবে। 10 পর্যন্ত পৌঁছার পর যদি ব্যতিক্রম কিছু দেখা যায়, হচ্ছে না, তখন তাকে পিটিয়ে মারধর করে হলো সালাত আদায় করতে বাধ্য করতে হবে। আর 10 বছরের ছেলেমেয়েদেরকে আলাদা আলাদা শোয়ার ব্যবস্থা করে দিতে হবে। বিছানা ত্যাগ, ঘর আলাদা করে দিতে হবে, ছোট হলেও, খেরকুটে হলেও করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আবু দাউদের হাদিস। মাসালা নাম্বার 14, শুধু আসরের নামাজ পড়তে না পারা পরিবর্গ যা কিছু আছে, ধন সম্পদ, সবগুলোই লুটে যাওয়া, ধ্বংস হয়ে যায়। শুধু একটি নামাজ না পড়লে, তাহলে বাকি 5 ওয়াক্তই আপনি পড়ছেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم الذي يفوته صلاة العصر فكأنما أوتر أهله وما له متفق عليه। মিশকাত, বুখারী, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছুটে গেল তার যেন পরিবর্গ সব কিছু, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, লুটে গেল। আসরের সালাতের কি গুরুত্ব, মানুষ গুরুত্বই দেয় না। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি সালাত মানুষের উপর অনেক ভারী। সালাত সালাতুল ফাজর এবং সালাতুল ইশা, এটা মুনাফিকদের উপর অনেক ভারী সালাত। বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে আসরের সালাত এত গুরুত্বপূর্ণ, যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার সন্তান সন্ততি, পরিবারবর্গ যা কিছু আছে, ধন সম্পদ সব কিছু নষ্ট হয়ে গেল, সব কিছু লুটে নিয়ে গেল অন্য কেউ। বিষয়টা এমন কিন্তু চোখে দেখা যায় না। খাচ্ছেন তো, দিব্যি চলছেন, সুস্থ আছেন, ভাবছেন কিছুই ধ্বংস হয়নি। জিনা, সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আপনি আমি স্বচক্ষে, চামড়ার চোখে দেখতে পাচ্ছি না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লুটিয়ে নিয়ে গেল বা ধ্বংস হয়ে গেল, তো ধ্বংস হয়েই গিয়েছে। এটাও তো হতে পারে তারপরে সম্পত্তি যেটা ভোগ করছেন সেটা হারাম ভোগ করছেন, কেন ওটা তো আর নেই তোমার। মাসলা নাম্বার 15, নামাজ সালাত যারা অবহেলা করে তাদের শাস্তি কি? সামরা ইবনে জুনবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ মুখস্থ করে পরে ভুলে গেছে, মুখস্থ করে পরে ভুলে গিয়েছে, আর যে ব্যক্তি ফজর সালাত আদায় না করে শুয়ে পড়েছে, কিয়ামতের দিবসে উভয়কে পাথর মেরে মাথাকে ভেঙে চুরি চুরমার করে দেওয়া হবে। কোরআন মাজিদ আপনি পড়তে জানেন কিন্তু হাতে নিয়ে পড়েন না, যে অনেক দিন গেল, রাত গেল, চলে গেল, অনেক মাস গেল, তারপরে হাতে নিচ্ছেন, তখন থেড়ের বেড়ে করে পড়ছেন। পড়া মানুষটা আপনি আর পড়তে না পারেন, আপনার মাথাকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তারপরে যারা ফজরের সালাতে উঠেনি তাদের মাথাকে কি করে দেওয়া হবে? ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস। কোরআন মাজিদ মুখস্থ করে পরে ভুলে গিয়েছে, তারপরে যে ব্যক্তি ফজর সালাত আদায় করে না, শুয়ে রয়েছে, কিয়ামত দিবসে উভয়কে পাথর ছুঁড়ে মাথা ভেঙে দেওয়া হবে। ঘটনাটা খুব জটিল নয়? এখন যদি বলি যে ফজরের সালাত কয়জন পড়েননি হাত তোলেন, পড়েছেন হাত তুলে তো সহজ, পড়েননি কয়জন হাত তুলেন, তাহলে তো মানে লজ্জার কারণে হাতে তুলবেন, এখানে আর এক পাপ হয়ে থাকবে। সালাত আদায় করেন, এটা আমি আদেশ করছি, সালাত আদায় করেন, নাজাত পাবেন। কিছুই করতে পারেননি জীবনে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফাঁকি থেকে বাঁচেন। মাসলা নাম্বার 16, এশা এবং ফজরের নামাজের মসজিদে না আসা মুনাফিকের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس الصلاة أثقل على المنافقين من الفجر وعشاء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকদের জন্য এশা এবং ফজরের সালাতের চেয়ে ভারী কোনো সালাত নেই। কঠিনতম ভারী সালাত হচ্ছে ফজরের সালাত এবং ইশার সালাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারা যদি এই দুই সালাতের কি মর্যাদা আছে জানতে পারতো, তবে তারা হামাগুড়ি দিয়ে হলে এই দুই সালাতের জন্য উপস্থিত হয়ে যেত মসজিদে। কি মর্যাদা আছে জানতো, আমরা জানি না। শুধু ফজরের ফরজ নয়, নফলের 2 রাকাতের কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সালাত আদায় করে, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও তার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আপনি ওজনে বুঝেননি, হাদিসের মানে বুঝেননি, আপনি আপনার আমলিয়াতের ব্যাগ ভর্তি করার জন্য এই জ্ঞানে রাখেননি, এখানে বুঝতে পারেননি আদায় করতে আপনি অক্ষম। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, 2 রাকাত ফরজ তো আছেই পড়ে, তাহলে সারা পৃথিবী বিক্রি করেও এই ফজরের 2 রাকাত সালাতের আদায় সমমর্যাদা হবে না। এটা কি চারটিখানি কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর এবং সালাতে উপস্থিত হতো। আমি মনস্থ করেছিলাম যে মুয়াজ্জিনকে আদেশ করব, সেই একামত বলবে, এরপর একজনকে আদেশ করব, সে লোকদের ইমামতি করবে। একজনকে আদেশ করব, ইমামতি করবে, এরপর একজনকে আদেশ করব, সে লোকদের ইমামতি করবে। অতঃপর আমি অগ্নিশিখা আগুন হাতে নিয়ে সেই সকল লোকদের ঘর জ্বালিয়ে দেই যারা আযান ইকামতের পরেও যারা মসজিদে আসে না। আপনি বুঝতে পারেননি এখন পর্যন্ত? আপনার বাড়িটা জ্বালিয়ে দেওয়া এটা বিধান। যারা বেনামাজি ব্যক্তি, যারা মসজিদে আসে না, তাদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কার বিধান বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। দিচ্ছি না এই কারণেই, শরীয়তের বিধান, শাসন ব্যবস্থা শুধু সমাজের মধ্যে নাই বিধায় এখন আপনি ওই বাড়িতে অবস্থান করছেন, এখন আপনি জিন্দা আছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, আমি কাউকে ইমামতির দায়িত্ব দিই, দিয়ে আমি আগুন হাতে নিয়ে তার বাড়িতে যাই যারা নামাজ পড়তে মসজিদে আসে না, তারপরে আমি তার বাড়িতে আগুন লেগে দিয়ে তার বাড়িটাকে জ্বালিয়ে দিই। আহা, এর যে কঠোরতম কথা, পরেও যদি সালাত আদায় না করেন, আপনি ভাবতে পারেন কিয়ামতের দিন আপনার অবস্থা কি হতে পারে। এটা একটু অনুধাবন হৃদয় থেকে করুন। কেন আপনি এটা গরিমসি করছেন? কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন। সকলে হৃদয় উজাড় করে বলে আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল-লুলু ওয়াল মারজান, প্রথম খণ্ড, হাদিস নং 383, মাসআলা নাম্বার 17। সুন্নাতের বিপরীত আদায়কৃত নামাজ কিয়ামতের দিন অসফলতার কারণ হবে। সুন্নতের বিপরীত আদায়কৃত নামাজ। তারপরে কিয়ামতের দিন 18 নম্বরে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহর হকগুলোর মধ্যে সর্বপ্রথম হক নামাজের হিসাব হবে। অনেকগুলো হিসাব আছে, অনেকগুলো হকের হিসাব রয়েছে, অনেকগুলো ইবাদতের হিসাব আছে, পারস্পরিক হিসাব আছে, মানুষ মানুষের হক আদায় করে তার হিসাব আছে, সব কিছু পিছনে হিসাব। প্রথম হিসাব কার বলেন তো? সালাতের হিসাব। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছে থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের হিসাব। যদি সালাত ঠিক হয় তাহলে সে সফল কাম, আর যদি সালাত ঠিক না হয় তাহলে সে অসফল কাম, সে সফলতা অর্জন করেনি। যদি বান্দার ফরজ ইবাদত ঘাটতি হয় থাকে, তখন আল্লাহ পাক বলবেন, বান্দার আমলনামায় দেখো কোনো নফল ইবাদত আছে কিনা দেখো, যদি থাকে তাহলে নফল দিয়ে ফরজকে পূরণ করে দেওয়া হবে। আল্লাহর বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কতটুকু ভালোবেসে এইভাবে অপশন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঢুকাতে যাচ্ছেন। এটা একবার অনুধাবন করুন। বান্দার যদি ফরজ ঘাটতি থাকে তাহলে তার নফল ইবাদত আছে কিনা তালাশ করো, সেইটা দিয়ে তুমি তার ফরজটাকে পূর্ণ করে দাও। তারপর বাকি আমল সমূহের হিসাবও এইভাবে করা হবে। বলে আলহামদুলিল্লাহ। তবে হিসাব হবে, এটাই চূড়ান্ত। তিরমিজির হাদিস, সুনানুত তিরমিজি প্রথম খণ্ড 337 নং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ আদায় করার তৌফিক দান করেন এবং নফল দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত অথবা 10 রাকাত সুন্নাত যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। এক বর্ণনায় 14 রাকাতের কথা রয়েছে। ফজরের পূর্বে 2, জহরের পূর্বে 4, জহরের পরে 4, মাগরিবের আগে 2, এশার পূর্বে এশার পরে 2, 14 রাকাত হলো। আর যদি আপনি জহরের পূর্বে 4 পড়েন আর পরে 2 পড়েন তাহলে হবে 12। আর যদি জহরের পূর্বে 2 পড়েন আর পরে 2 পড়েন তাহলে হবে 10। 10 রাকাতের বিবরণে কি সওয়াব হবে এই কথা আমি জানি না, এই বিবরণ আমার জানা নেই। 12 রাকাত দৈনিক কেউ সালাত আদায় করলে দৈনিক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। দৈনিক 12 রাকাত, দৈনিক একটা করে জান্নাতে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করা হবে। আর যদি আয়াত 2 রাকাত অ্যাড করলেন করে জহরের আগে 4 পরে 4 যদি পড়লেন, দৈনিক যারা এই আমল চালু রেখেছে তাদের জন্য জাহান্নামের আগুনই হারাম। বুঝতে পারেননি? কেউ যদি ফজরে জহরের নামাজের পূর্বে 4 পরে 4 এই ইবাদত যদি কন্টিনিউ জারি রাখে তার জীবনে, তার উপর জাহান্নামের আগুনই হারাম। আপনি মর্যাদা বুঝতেন? নফল সালাতের মর্যাদাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইবাদতগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আজকের খুতবা এখানেই ইতি টানছি। গত সপ্তাহে বলেছি অনেকগুলো খাওয়ার দরকার নেই, ভালো খাওয়ার অল্প হলেই হয়ে যায়। মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন, এর একটা নেকি রয়েছে।
আমল এরপর জারি করবেন, এর একটা নেকি রয়েছে। দিন মানবেন, এর একটা মর্যাদা রয়েছে। এইভাবে কবর পর্যন্ত যাবেন, হিসাব শর্টে দিতে পারবেন, এর একটা মর্যাদা পেলেন। তারপরে কিয়ামতের দিন আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ ঘটবে ইনশাআল্লাহ। মুমিনদের জন্যই আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই হৃদয় উজাড় করে বলি আল্লাহুম্মা আমিন।